শুধু দর্শক, রাজারবাগ সার্ভিস স্টেশন এবং রহমান ট্রেডার্স এবং রাজারবাগ মালিবাগ যে তেলের পাম্প, আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন পর আবারও তেলের এই দীর্ঘ লাইন শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এভাবেই চলছে তেলের যে দীর্ঘ লাইন। আসলে আগের সেই অবস্থায় মনে হচ্ছে আবার আমরা ফিরে যাচ্ছি, যেহেতু তেল পাম্প বেশ কিছুদিন ভালো ছিল এবং সঠিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করেই আমরা দেখতে পাচ্ছি আজ থেকেই মূলত আবার তেলের সংকট, এবং এই তেল সংকটের কারণে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ লাইন আবার শুরু হয়েছে। শুধু দর্শক, বেশ কিছুদিন পরে আবার আজ থেকে আমরা দেখতে পাচ্ছি এই তেলের জন্য আবার দীর্ঘ লাইন আগের সেই অবস্থায় ফিরে যাচ্ছে মনে হচ্ছে। তাই আসলে সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি এইভাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো এখানে দর্শক এবং তারা ক্যামেরাম্যান কাজ করছে, সেখানে তারা চেতে যাচ্ছে। মূলত আজকের থেকে আমরা দেখতে পাচ্ছি আবার তেলের পাম্পে সে আগের মতো অবস্থা শুরু হয়েছে। আর এটা যখনই ধারণ করতে আসা হয় তখন ক্যামেরাম্যানদের উপরে, সাংবাদিকদের উপরে এরা চেতে যায়। এটাই হলো এই দেশের চরিত্র। তার একটি ভিডিও ফুটেজ আমি ধারণ করলাম, এটা দর্শক দেখতে পারবেন। ধীরে ধীরে আসলে এখানেও দালাল চক্র আছে, কারণ না থাকলে এখানে মানুষের চেতবার কোনো কারণ নাই। কারণ এটা স্বাধীন একটা দেশ, সেই দেশে যার যার কাজ সেই করবে, সত্য জিনিস তুলে ধরবে, এখানে কোনো সমস্যার কিছু নাই। যারা এই কাজটি করে মনে করবেন তারাই এখানে একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেট থেকে মাননীয় প্রধানমন্ত্রী আপনি সতর্ক থাকবেন। আপনাকে উদ্দেশ্য করে আমি বলছি, আমি খন্দকার মাসুদুজ্জামান, আমার চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে আবার প্রচার করছি, আপনার উদ্দেশ্যে আমি বললাম।